তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট এই মনির ভাইকে ঈদ উপহার দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। যাই হোক, এখন আমি আপনার দেওয়া উপহারটা আমি আমার ভাই মনিরকে তুলে দেবো। শরীফ ভাইকে সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ। আর এই উপহারটি যে পাঠিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এটা উপহার না, উপহার বললে ভুল হবে। তো প্রবাসী সকল ভাই বোনদের প্রতি আমার রইল অন্তর থেকে ভালোবাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তাই তো আপনাদের প্রিয় শিল্পী মনির ভাইকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম বিশেষ এক কারণে। সে কারণটা হচ্ছে আমাদের মনির ভাই, হ্যাঁ, আপনাকে যে কুয়েত থেকে যে প্রবাসী আপু আপনাকে যে উপহারটা দিয়েছে, তাহলে গিফট আগে নেবেন না আপনার সেই ভক্তের সম্বন্ধে কিছু আগে বলবেন? হ্যাঁ অবশ্যই। আসলে দর্শক বন্ধুরা, আসলে গিফট তো মানুষ উপহার দেয়, উপহার যাই হোক না কেন, আসলে আমাদের প্রতিনিয়ত একটাই চিন্তা যে আমরা যাই করি তাই করি, প্রতিনিয়ত চেষ্টা করব আমাদের দর্শক বন্ধুদের সবসময় আনন্দ বিনোদন দেওয়ার জন্য। দুঃখ কষ্ট আনন্দ বেদনা প্রতিটা মানুষের জীবনে থাকবে, এটাই স্বাভাবিক। আসলে আমি সবসময় চিন্তা করি যে দূর প্রবাসে যারা থাকে, প্রবাসীদের নিয়ে কথা বলতে গেলে খুব খারাপ লাগে। কেননা এই যে ঈদের একটা দিন, এই ঈদের দিনে হয়তো আমরা খেয়ে পরে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু দেখেন দিন শেষে কাজ করার জন্য যে জায়গায় যাই, যেখানেই ছুটে বেড়াই না কেন, ঘুরে এসে তা পরিবার পরিজনের মুখ দেখতে পারতেছি। তাদের এই একটা জায়গায় সমস্যা, তারা ইচ্ছা করলেই নিজের পরিবার পরিজনকে দেখতে পারে না। আর তার পরবর্তী তার একটা কথা হচ্ছে যে খেয়াল করে দেখবেন, আমার যেটা ধারণা যে প্রবাসীরা সম্ভবত কেউ মনে হয় নিজের কোনো জামা কাপড় কিনে না, নিজের জন্য কিছু করে না। প্রবাসে যাই কষ্ট করার জন্য। হ্যাঁ, কষ্ট করার জন্য যায় সর্বদাই। লোহা তো নয় টাকা দিয়ে বানানো জেলখানা, মনির খান স্যার একটা গান বলছিল, লোহা তো নয় টাকা দিয়ে বানানো জেলখানা, সেই জেলখানাতে শ্রম দিতে হয় আমার 16 আনা। আসলেই তাই, তারা টাকার জেলখানায় যায় কাজ করার জন্য। যাই হোক, সর্বদাই গিফটটি যে পাঠিয়েছেন সে সহ সকল প্রবাসীর সবাইকে আমার ভালোবাসা ও দোয়া জানাই, যেন সর্বদাই তারা দূর প্রবাসে ভালো থাকে। তার ফ্যামিলির, বাংলাদেশি যে ফ্যামিলি থাকে, ফ্যামিলির জন্য আমরা অবশ্যই দোয়া করি, তারা যেন ভালো থাকে। হ্যাঁ। তো মনির ভাই, হ্যাঁ, এ পর্যায়ে আমি একটা রিকোয়েস্ট করব যে ছোট্ট উপহার যেটাই হোক, ছোট হোক বড় হোক, এই খুশিতে একটা আপনি ঈদের গান শোনাবেন। আচ্ছা, অবশ্যই। তার জন্য শুধুমাত্র তাকে উদ্দেশ্য করে এই গানটা শোনাবেন। সুরমা লাগা রে, আতর লাগা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে, ঈদ 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 এসেছে, মোবারক ঈদ মোবারক, মোবারক ঈদ মোবারক, মোবারক ঈদ মোবারক, মোবারক ঈদ মোবারক। তারপরে এই গানটা আমার মনে নাই। তারপর আরো একটা গান আছে, অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ, অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে জাকাত মুর্দা ভাঙাইতে আজ। মনে পড়তেছে না আসলে। আমরা অসংখ্য ধন্যবাদ মনির ভাই। এখন পৃথিবীতে মানে
বাংলাদেশ থেকে যত প্রবাসী মানে যত দেশে আছে বাংলাদেশি ভাইরা তাদের উদ্দেশ্যে কিছু বলেন। অবশ্যই বলবো। আমি যে কথা বলতেছিলাম যে আপনি সকল প্রবাসীকে আপনি সেই উদ্দেশ্যে কিছু বলেন এবং এটাই। হ্যাঁ, অবশ্যই সকল প্রবাসীদের উদ্দেশ্যে আসলে একটা কথা কি, প্রবাসীদের উদ্দেশ্যে কথা বলতে গেলে কথা শেষ হবে না, কথা ফুরাবে না। আমরা আরো অনেকেই আছে দেখেন, বাংলাদেশে যারা আমরা আর্টিস্টরা শিল্পী গ্রুপ কাজ করি এই মিডিয়াতে, আসলে আমরা ছোট মানুষ, আপনারা জানেন হয়তো মায়া করে বা ভালোবেসেই তো আমাদের একটা উপহার বা গিফট দেন। কিন্তু এখানে একটা কথা যে আপনারা বেশি মায়া করেন এই জায়গায় যে আমরা ছোট ছোট মানুষ, কেউ হয়তো এই কাজ করে পরিবার পরিজন সংসারের জন্য ছুটে বেড়ায় জায়গায় জায়গায়, ভালোবাসার টানে তো এখানে আমি কিন্তু একটা বিষয় সবসময় চিন্তা করি যে আসলে দেখেন, আমি ইউটিউবে এসে কাজ করতেছি, যতদিনই কাজ করি যাই করি তাই করি না কেন, আমি প্রতিনিয়ত কন্টেন্টে চাই, আপনারা সবাই বিনোদনের রাজা হিসেবে জানেন আমাকে, চেষ্টা করে যে আপনাদেরকে কিভাবে বিনোদন দেওয়া যায়। প্রতিটা কন্টেন্টের চিন্তা ভাবনায় থাকে শরীফ ভাই আসলে প্ল্যান করে, যতগুলি কন্টেন্ট করা হয় এদিক দিয়ে সে বলে দেয়, বোঝা দেয়, তারপর বাকিটা আমাদের নিজেদের বুঝে নেওয়া লাগে। বুঝে নেওয়ার পরে আপনাদেরকে আমরা যেভাবে হাসাইতে পারি, বিনোদন দিতে পারি। অনেকের কমেন্ট দেখে আমরা বুঝে যাই যে আপনারা কমেন্টস করেন যে আসলে আমরা মনির কি আমার গ্রুপের যেই হোক তার নাম নিয়ে বলেন যে খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো তোমাদের বিনোদনটা। তো আপনারা যখন এই কমেন্টটা করেন তখন আমাদের মনে একটা শান্তি ফিল হয়, যাহারে তারা দূর প্রবাসে গিয়ে আমাদের ভিডিও দেখতেছে। আবার এমনও মানুষ আছে যারা মানে এমনভাবে কথা বলে যে মনে হয় দেশের মাটিতেই তারা আছে। আমাদের ভিডিও দেখে এমনও মানুষ কমেন্ট করে যে মনে হয় বাংলাদেশ তাদের সামনে, বিনোদন দিচ্ছে আমরা তাদের সামনে। এইটাই, এর থেকে আর কি লাগে না। অনেকে আসলে প্রকাশ করে প্রবাসীরা যে সারাদিন শেষে কষ্ট করে যখন আমরা বাসায় আসি তখন তোমাদের মানে ভিডিও দেখে, মানে আমাদের এই ভিডিওগুলো দেখে ওরা এতটাই মানে ফিল করে যে আমরা বাংলাদেশে আছি। হ্যাঁ, এমনও জায়গা আছে গহীন জঙ্গল, মানে কোনো ওই জায়গায় আর কোনো বাড়িঘর নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র তারাই থাকে। ওই জায়গার থেকে তোমাদের যখন ভিডিওটা দেখে তখন মনে করে যে না, আমরা এখনো মনে হয় বাংলাদেশের মধ্যেই আছি। তো এই ফিলটা পাওয়া, এই ফিলটা দেওয়া, এটা কিন্তু ছোট কাজ না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিদেশে থাকে। এই ফিলটা যেভাবেই হোক তোমাদের মাধ্যমেই কিন্তু আমরা তুলে ধরতে পারি। এটা আসলে তোমরা না থাকলে আমরা না থাকলে তোমরা না, তো একে অপরের পরিপূরক। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমার মাঝখানে মিস্টেক হয়ে গেছে যে আপু ছিল, তাই না? আমাদের ভাই বললো আপু হবে। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট এই মনির ভাইকে ঈদ উপহার দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। যাই হোক, এখন আমি আপনার দেওয়া উপহারটা আমি আমার ভাই মনিরকে তুলে দেবো। শরীফ ভাইকে সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ, আর এই উপহারটি যে পাঠিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এটা উপহার না, উপহার বললে ভুল হবে। তো প্রবাসী সকল ভাই বোনদের প্রতি আমার রইল অন্তর থেকে ভালোবাসা। আসলে আপনাদের যে এই সাপোর্টটা ছিল, সকল প্রতিটা দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞ জানাই যে আপনাদের এই সোশ্যাল মিডিয়াতে আমরা যে কাজ করি, এই কাজের পিছনে যে শ্রম দেই, হয়তো আপনারা আমাদের সাপোর্ট করছেন বিধায় আমরা এই কাজের প্রতি আগ্রহ হয়েছি। এই সাপোর্টটা না দিলে আমরা এই শ্রমও দিতাম না, আমরা কাজ করে আগায়ও আসতে পারতাম না। তো আপনাদের প্রতি এটাই যে আপনারা যতদিন ইউটিউবে আছি ইনশাল্লাহ সাপোর্ট করে যাবেন। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত গ্রাম্য দৃশ্য, গ্রাম্য সিন তুলে ধরার জন্য। শরীফ ভাই তো আছে। তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা মনিরের মুখে অনেক কথাই শুনলেন, গানও শুনলেন, ঈদের গান শুনলেন।
জানি না কেমন লাগবে আপনাদের এই বিনোদনটি, তবে আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।